দর্শকবৃন্দ, অন্যান্য মুসল্লি হজরত, আমরা এই সন্ধ্যায় এই নুরানি জলসায় একত্রিত হতে পেরেছি। সে কারণে মহান আল্লাহ তাআলার দরবারে জানাই হাজার শুকর, লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক তাজদারে মদিনা আমাদের প্রিয় নবী আকা মাওলানা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। সবাই বলে আমিন। সম্মানিত সুধী, আমাদের শাহজাহান আলী কাদেরিয়া যে কথাগুলো বললো আমার সম্পর্কে, আমি অত বড় লোক নই, বড় মানুষও না, ছোট মানুষ, আপনাদের সঙ্গেই থাকি। দুটি পাঁচটা কথা যতটুকু জানি সেটুকু থেকে বলি। তো সরোয়ার ভাই আমাকে বলছিল গিয়ারি শরীফ সম্পর্কে দুটো কথা বলার জন্য। সেটা হলো এই যে গাউসে পাক রাদিয়াল্লাহু আনহুর তরিকায় কাদেরিয়া ভুক্ত সমস্ত ভক্ত মুরিদ এবং শিষ্যগণ প্রতি মাসের চাঁদের 10 তারিখের দিবাগত রাত্রে 11 তারিখের রাত পড়ে, সেই দিন গাউসে পাক রাদিয়াল্লাহু আনহুর পাক রূহ মুবারকে সওয়াব রেসানির জন্য নির্দিষ্ট সাজরা শরীফের ধারাবাহিক জিকির আজকারের মধ্য দিয়ে এবং গাউসে পাক রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে আলোচনা থাকে, মিলাদ মাহফিল থাকে এবং ওই ভক্তবৃন্দ এই নুরানি জলসার কারণে নিজেদের ইহকাল পরকালের কল্যাণ সাধনের জন্য এই মাসিক গিয়ারুল শরীফ অনুষ্ঠিত হয়। তাফসিরে নাইমির থেকে গিয়ারুল শরীফ সম্পর্কে যে ইতিহাসটা পাওয়া যায় সেটা হলো এই: হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি জমিনে এসে ঠেকেছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 40 দিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন 40 দিন পরে, এবং হযরতে আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি হয়েছিল, হযরতে মুসা আলাইহিস সালামের নীল নদী পার হয়ে এবং ফিরাউনের অত্যাচার থেকে তার কম নিবৃত্তি পেয়েছিল, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাম এই দিনে প্রত্যাবর্তন করেছিল। সে দিনটা ছিল 10 মুহররম। এবং আরো উল্লেখযোগ্য ঘটনা হলো এই যে সূরা ফাতিহাতে ফাতিহি অথবা ফাতা, এই সূরার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী এবং পরবর্তী যত গুনাহগার উম্মতের জন্য নাজাতের ঘোষণা দেওয়া হয়েছিল এই 10 মুহররম। সে কারণে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এই দিন পার করে 11 তারিখের রাত্রে যখন উপনীত হতো তখন তারা আল্লাহ পাকের শুকরানা এবং কৃতজ্ঞতা স্বরূপ ইবাদত বন্দেগীর মধ্যে কাটাত। সম্মানিত হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাউসে পাক রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্ন যোগে এই গিয়ারুল শরীফ পালন করার জন্য নির্দেশ দেন। তাহলে কত বড় তাৎপর্যপূর্ণ এই মজলিস এবং এই জিকিরের অনুষ্ঠান, যেটা সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে উপহার দিয়েছে। কাজে যারা এই আজানের পরে কাছের আজানটা শুরু হয়েছে কি?